পৃথিবীতে এমন শহর আছে যেগুলো এক রাতে হঠাৎ গায়েব হয়ে গেছে। প্রথমে পম্পে। ইতিহাসের পাতায় আমরা পাই এমন কিছু সভ্যতার গল্প যেগুলো একসময় ছিল জ্ঞানে, সংস্কৃতিতে, প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু একদিন হঠাৎ করেই সেগুলো পৃথিবীর বুক থেকে মুছে যায়। কেউ বলে প্রাকৃতিক বিপর্যয়, কেউ বলে দেবতাদের অভিশাপ। আজ আমরা খুঁজব সেই হারিয়ে যাওয়া সভ্যতাগুলোর রহস্য, যাদের ধ্বংসের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। প্রথমেই আসি সবচেয়ে বিখ্যাত নাম, আটলান্টিসে। 2000 বছরেরও বেশি আগে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন এই শহরের কথা। তার লেখায় পাওয়া যায় আটলান্টিস ছিল এক উন্নত সভ্যতা, যেখানে মানুষ জানত বিদ্যা, স্থাপত্য আর বিজ্ঞানের আশ্চর্য রহস্য। তারা নাকি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবতাদেরই চ্যালেঞ্জ জানাতে শুরু করে। আর তখনই নেমে আসে অভিশাপ। এক রাতে ভয়ঙ্কর বজ্রঝড় আর সুনামিতে তলিয়ে যায় পুরো শহর। সমুদ্রের গভীরে হারিয়ে যায় সেই মহান সভ্যতা। কেউ বলে এটা কেবল গল্প, আবার কেউ বিশ্বাস করে সমুদ্রের নিচে আজও লুকিয়ে আছে আটলান্টিসের ধ্বংসাবশেষ। এরপর আছি সিন্ধু সভ্যতায়, যা আজ থেকে প্রায় 5000 বছর আগে গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশে। তাদের ছিল পরিপূর্ণ শহর পরিকল্পনা, ছিল ড্রেনেজ সিস্টেম, স্থাপত্য, এমনকি ব্যবসা বাণিজ্যের নেটওয়ার্ক। কিন্তু হঠাৎ এক সময় সব কিছু থেমে যায়। মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় অজানা দিকে। প্রাচীন লোককথায় বলা হয় দেবতাদের ক্রোধ নেমে এসেছিল সেই ভূমিতে। বৃষ্টি থেমে যায়, নদী শুকিয়ে যায়, আর এক অভিশপ্ত নীরবতা ঢেকে দেয় পুরো সভ্যতাকে। তবে আধুনিক গবেষকরা বলছেন নদীর গতিপথ বদলে যাওয়াই ছিল আসল কারণ। তবু প্রশ্ন রয়ে যায়, এত উন্নত সমাজ কেমন করে এক মুহূর্তে হারিয়ে গেল? এবার চলি মধ্য আমেরিকায়, মায়া সভ্যতার দেশে। তারা ছিল পৃথিবীর অন্যতম জ্যোতির্বিদ, যারা সূর্য, চাঁদ, তারার গতিপথ নিখুঁতভাবে হিসেব করতে পারত। তাদের ক্যালেন্ডার, স্থাপত্য আর গণনার জ্ঞান আজও বিস্ময় জাগায়। কিন্তু একসময় হঠাৎই তাদের শহরগুলো খালি হয়ে যায়। বনে জঙ্গলে হারিয়ে যায় সেই গৌরবময় জাতি। কথিত আছে দেবতারা তাদের মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সূর্য আর আলো যেন অভিশাপে ঢাকা পড়ে গিয়েছিল। তবে বিজ্ঞানীরা বলেন খরা, অতিরিক্ত জনসংখ্যা এবং রাজনৈতিক অস্থিরতাই তাদের পতনের আসল কারণ। তবু রহস্যপ্রেমীরা এখনও বলেন এই পতনের পেছনে ছিল এক অদৃশ্য অভিশাপ। ইতিহাসের পাতায় এমন আরও উদাহরণ আছে। মিশরের পিরামিডের গোপন কক্ষ, মেসোপটেমিয়ার হারিয়ে যাওয়া নগরী বা দক্ষিণ আমেরিকার নাজকা সভ্যতা। সব জায়গায় একটাই প্রশ্ন, মানুষ কেন বারবার ধ্বংসের মুখে পড়ে? অভিশাপ কি সত্যিই ছিল, নাকি মানুষ নিজেই নিজের শত্রু? বিশেষজ্ঞরা বলেন অভিশাপ নয়, বরং প্রকৃতি আর সময়ের নিয়মই ধ্বংসের কারণ। প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন, অথবা নিজেদের লোভ, যুদ্ধ আর ভুল সিদ্ধান্ত, এসবই সভ্যতাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। কিন্তু মানুষের মনে যে ভয়, যে রহস্য, তা আজও মুছে যায়নি। কারণ আমরা এখনো বিশ্বাস করতে ভালোবাসি যে কোথাও না কোথাও সমুদ্রের নিচে বা মরুভূমির বালুর তলায় ঘুমিয়ে আছে এক হারানো শহর, যা অভিশাপে বিলীন হয়েছিল ইতিহাসের অন্ধকারে। শেষে একটাই কথা, অভিশাপ হয়তো কল্পনা, কিন্তু প্রতিটি পতনের পেছনে আছে এক শিক্ষা। যখন মানুষ প্রকৃতিকে চ্যালেঞ্জ করে, তখন প্রকৃতি উত্তর দেয় নিজের নিয়মে। তাই ইতিহাসের এই রহস্যগুলো কেবল গল্প নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা।